সায়নী, হ্যাঁ পিসি। এদিকে এসো 1 মিনিট। হ্যাঁ বলুন। কোথায় গিয়েছিলে তুমি? আমি তো কাকিমার কাছে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে বলেছো সবকিছু, যে এখানে কি কি হচ্ছে, কি কি হতে চলেছে, কত অত্যাচার করেছে আমরা তোমার ওপরে। না পিসি, এরকম কোনো ব্যাপার নয়। আপনি আপনি ভুল বুঝছেন। তাহলে এক কাজ করো না, বাপের বাড়ি যাচ্ছ না কেন? এমনিতেও শুভ এখানে নেই, তোমার ভালো লাগছে? শুভ এখানে নেই আর তুমি আছো। কণিকা, একটু আমার কাছে এসো তো। হ্যাঁ মা। শাইনির মাথায় কিছু একটা তো চলছেই, আমাকে তার খোঁজ নিতেই হবে। ও লুকিয়ে গিয়ে শুভর সাথে দেখা করে আসেনি তো? দাও, আমি হেল্প করে দিচ্ছি। না না, আমি করে নেব। থ্যাংক ইউ। আমাকে ক্ষমা করে দিও সায়নী, আমার জন্য তোমার অনেক প্রবলেম সহ্য করতে হচ্ছে সায়নী। আমি জানি তুমি এই ব্যাপারে কথা বলতে চাইছো না। না না, তেমন কিছু নয়। বলুন না কি বলতে চান। সায়নী, আমার সম্পর্কটাও ঠিক নেই। শেখর আর আগের মতন কথা বলে না আমার সাথে। এটা তো ভালো হয়েছে যে তুমি ঠিক সময়ে এসে সবকিছু নিজের চোখে দেখেছো, না হলে কি যে হয়ে যেত। আমাকে বিশ্বাস করো তুমি, আমি এসেই সবাইকে সত্যিটা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু শুভ তো আমাকে চিনতেই অস্বীকার করছিল। তাহলে আমি কি করতাম? আমি বুঝতে পারিনি যে একটা মিথ্যে বলাতে এত প্রবলেম চলে আসবে। কি হয়েছে সায়নী, কিছু তো বলো। তুমি এখন কি ভাবছো? তুমি কি শুভর সাথে দেখা করে এসেছো? আমি জানি সায়নী, এটা ইন্ডিয়া। এখানে পরিবার আর সম্পর্ক বাঁচানোর জন্য স্বামী স্ত্রী ঠিক এক হয়ে যায়। একটা কথা বলবো, যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেই মানুষটা আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি সত্যিই অন্ধ। আমি শুভ স্যারের সাথে দেখা তো করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। সেটা কখনো ঠিক হবে না। সায়নী, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছে, তাই বোধহয় শরীরটা খারাপ লাগছে। তুমি টেনশন করো না, আমি তোমাকে এই অবস্থায় একা ছেড়ে যাব না। আমি একটা কাজ করি, যতক্ষণ না তোমার শরীর ঠিক লাগছে আমি এখানেই থাকছি। না না, আপনি চিন্তা করবেন না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। আপনি যান, টেনশন করবেন না। সায়নী, যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই লজ্জিত, আর তুমি আমাকে না করে আর লজ্জিত করো না। সত্যি বলছি, আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করতে চাই। শায়নি ফোন করেছে। হ্যালো। আমার কাছে হেরে তোমার কেমন লাগছে শুভ? আজ তোমার স্ত্রী তোমার পাশে না দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়েছে। তাছাড়া আমি আগেও তো তোমাকে বলেছি, তুমি যদি আমার কথা মেনে নিতে তাহলে এইসব কিছু হতোই না, কেউ কিচ্ছু জানতে পারতো না। নিজের বাজে কথা বন্ধ করো। আর আমার শায়নি কোথায়? এখন ঘুমাচ্ছে। তুমিও এখন একা থাকার অভ্যেস করে নাও। ওর চোখের সামনে তুমি যেই পাপটা করেছো তারপরে ও কোনোদিনও তোমার হবে না। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না শুভ, আর খুব তাড়াতাড়ি আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাব। আজকে তোমাকে কথা দিচ্ছি,
যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করছি, যতক্ষণ না তোমার আসল রূপটা সবার সামনে নিয়ে আসছি, আমি তোমাকে রেহাই দেব না। ম্যাডাম ক্ষমা চাইছি, আজকে ধনেপাতা শেষ হয়ে গেছে। ঠিক আছে দাদা, আমি অন্য কোথাও থেকে নিয়ে নেবো। থ্যাংক ইউ। আচ্ছা। তোমার সঙ্গে কিছু কথা আছে। শায়নি, তুমি এইভাবে আমাকে এড়িয়ে যেতে পারো না। বাজারে সবার সামনে কোনো ঝামেলা করবেন না। তোমাকে আমার কথা শুনতেই হবে। ওই কাজল সবাইকে বোকা বানাচ্ছে। জানি না ওর মনের মধ্যে এখন কি চলছে, আর আমি এটাও জানি যে গতকাল রাতেও তোমার সঙ্গে ছিল। তুমি এটা জানতে চাইবে না আমি কি করে জানলাম? আপনি এসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আমাকে ভুল বোঝাটা বন্ধ করো। তোমার মনে হচ্ছে না কি করে জানতে পারলাম আমি? আরে এতে তো অবাক হওয়ার কি আছে? খুব স্বাভাবিক ব্যাপার। বাড়িতে এত লোক আছে, কেউ বলেছে বোধহয়। কেউ কিচ্ছু বলেনি আমাকে। গতকাল কাজল আমাকে ফোন করেছিল তোমার ফোন থেকে, আর আমাকে হুমকি দিয়েছে। হুমকি? কিসের হুমকি? ও আমাকে বলেছে যে আমি যদি ওর কথা না মানি তাহলে ও আমাদের একসঙ্গে থাকতে দেবে না। ঠিক আছে, আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো? নিজের কল ডিটেলস চেক করো। আমি কিচ্ছু করতে চাই না। সায়নী, তোমায় কল ডিটেলসটা চেক করতেই হবে, তারপরে আমি চলে যাব এখান থেকে। ঠিক আছে। এই দেখুন, কোনো কল নেই এখানে। সায়নী, আমি সত্যি বলছি, ও হয়তো ডিলিট করে দিয়েছে। আমি এই কথাটা আপনাকে আগেও বলেছি। আপনি যত মিথ্যে কথা বলবেন ততই আমার নজরে ছোট হতে থাকবেন। সায়নী, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো। অনেক হয়েছে শুভ স্যার, থামুন এবার। মিথ্যে বলে মহান হওয়ার থেকে সত্যি বলে খারাপ হওয়া ভালো। সায়নী, আমি সত্যি বলছি, ও ফোন করেছিল আমাকে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনি আমাকে বলেছিলেন যে কাউকে এতটাও বিশ্বাস করো না, কারণ নুন আর চিনির রং একই হয়। আর আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর প্লিজ আমার পিছু নেবেন না। দেখতে পেলে? শুভ স্যার কি সত্যি বলছেন? সায়নী, আমি সব করতে পারি, কিন্তু তোমাকে ঠকানোর কথা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। না না, এখানকার ওয়েদারে হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তুমি এত খুশি হয়ে এখানে কি করে বসে আছো? কি ব্যাপার শোনা? টিকিট বুক করো, আমরা এখান থেকে চলে যাব। আমার মনে হয় এ নিয়ে তোমার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কি কথা? এখন আমরা এখান থেকে যাচ্ছি না, আরো কিছুদিন থাকবো এখানে। মা, এভাবে হঠাৎ কেন যেতে চাইছো? এখানে কোনো অসুবিধা হচ্ছে? পিসি, আমি সেটাই বোঝাচ্ছিলাম সোনাকে যে আমরা তো এখানে অনেকদিন এসেছি, আর কয়েকটা দিন থাকলে এমন কি অসুবিধা হবে? সেটাই তো। তুমি বোঝার চেষ্টা করো, আমি আর এখানে থাকতে চাই না। তুমি এক্ষুনি টিকিট বুক করো, আমি প্যাকিং করে আসছি। মা, থাকো এখানে। এখানে খুব ধুমধাম করে দেয়ালির অনুষ্ঠান হয়, দেখে যাও। এরম সুযোগ আবার কবে পাবে? দেখলে পিসি কি বলছে? আরে আমেরিকাতে এক রুমে বসে পার্টি করে আমরা বোর হয়ে গেছি, আর এখানে আনন্দ হবে, মিষ্টি আছে, আতশবাজি আছে। বেবি, আমার এইসব ফেস্টিভ্যাল দেখার কোনো ইচ্ছে নেই। আমি চাই আমরা দুজন এখান থেকে চলে যাই। প্লিজ চলো। দেখো শোনা, 2-4 দিন থেকে যাও, সিট বুক হয়ে গেলেই আমি তোমাকে বলে দেব। 1 মিনিট, তোমার সামনে আমি এই দেখো চেক করছি। ভগবানও চায় না আমরা এখান থেকে যাই। দেখো সব সিট বুক আছে। আমার কোনো যায় আসে না যদি মুম্বাই থেকে টিকিট না পাওয়া যায়।
ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, যেখান থেকে হোক তুমি সেখান থেকেই টিকিট বুক করো। প্লিজ এখান থেকে চলো, প্লিজ। এনাফ ইজ এনাফ শোনা, ওকে? আমি তো তোমাকে বললাম যে সিট অ্যাভেলেবেল নেই, টিকিট পেয়ে গেলেই আমরা চলে যাব। আর একটা কথা বলো তো, কালকেই তো বলে তুমি এখানে থাকতে চাও, তাহলে আবার কি হলো? পিসির সামনে এইসব কথা তুমি কেন বলছো? বেবি প্লিজ বোঝার চেষ্টা করো না। আরে মা, খুব ভাগ্যবান হয় তারাই যারা পরিবারের সঙ্গে এসব অনুষ্ঠান কাটাতে পারে। পিসি একদম ঠিক বলছে, আর কয়েকটা দিন আমরা থেকে যাই। পিসিমণি প্লিজ আমাদের এখান থেকে যেতে দাও, প্লিজ। আর এমন কি আর্জেন্ট কাজ আছে ওখানে যে এত জেদ করছো? কাকাবাবু ঠিকই তো বলছেন। আরো কিছুদিন থেকে যান, এত তারা কিসের যাওয়ার? থেকে যাও মা। ঠিক আছে। সব ভুল ক্ষমার যোগ্য হয় না। দিদির সাথে নাভিয়া যা কিছু করেছে তারপরেও আমার এই সম্পর্ক থেকে মন ভেঙে গেছে। আমি জানি যোগ, তুমি এই সম্পর্কে শুধুমাত্র আমার আর সায়নীর জন্যই ছিলে। আমাকে বিশ্বাস করুন, আমি নাভিয়াকে বিশ্বাস করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সবসময়ও আমার চোখে নিচুই হয়ে গেছে। ভুলটা তোমার নয় যোগ, নাভিয়ার। আর এমনিতেও এখন তোমার দিদির মতন তোমাকে জীবনে খুশি দেখতে চাই। তুমি চাইলে মুভ অন করতেই পারো, তাতে অন্তত তোমার গিল্টটা তো কম হবে। কি হলো যোগ, কি ভাবছো? কিচ্ছু না জামাইবাবু, আপনার সাথে এই ব্যাপারে কথা বলে মনটা হালকা লাগছে। তাছাড়া আমি তোমার মধ্যে অনেক চেঞ্জেস দেখছি, আর এটা তখনই হয় যখন জীবনে কেউ আসে। না না, এরকম কিচ্ছু না জামাইবাবু। তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ, আমাকে বলতে পারো যদি কেউ থাকে। আসলে একটা মেয়ে আছে যাকে আমি পছন্দ করি, কিন্তু আমি এটাও জানি না যে ও আমাকে পছন্দ করে কিনা। আরে তাহলে আমি কবে কাজে আসবো আমাকে বলো, তোমার ম্যাটার আমি ফিক্স করে দিচ্ছি। আমি মাহির ব্যাপারে আপনাকে বলতে চাই, কিন্তু বলতে পারবো না। কোথায় হারিয়ে গেলে? কোথাও না যায় বাবু, আমি ভাবছিলাম যে আমি আগে নিজে গিয়ে কথা বলি, এটাই ভালো হবে। একদম ঠিক বলেছো তুমি। আর মনের কথা বলতে বেশি সময় নেওয়া উচিত নয়, তাড়াতাড়ি যাও আর বলে ফেলো ওকে। আমার সামনে এই নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার সত্যিটা না খুব ভালোভাবে জানি। কোন সত্যি মাহি? তুমি এটা মনে রেখো, তুমি কিন্তু বিবাহিত। অন্য কোনো মেয়ের সংসার ভাঙলে পাপ হয়। আর আমার দিদা বলতেন এইরকম মানুষদের না ভগবানও ক্ষমা করে না। এই ভয়টা অনেকদিন আগেই আমার জীবন থেকে চলে গেছে, তাই আমাকে এই ভয়টা দেখানো বন্ধ করো। দেখো, আমি তোমাকে এতটুকুই বলতে চাই যে তুমি যেটা করছো ভুল করছো। তুমি তোমার দাদার হয়ে কথা বলতে এসেছো এখানে? বেরিয়ে যাও এখান থেকে। একটা কথা মনে রেখো, দাদা নিজের ভালোবাসা এভাবে ব্যর্থ যেতে দেবে না। তুমি যাই করে নাও না কেন, তোমার আসল রূপটা সবাই জানতে পারবেই। পিসিমা, অফিস থেকে ফোন আসছে, আমি কথা বলে আসছি, ঠিক আছে?
হ্যালো, আপনি কেন বারবার ফোন করছেন? আমি তো বলে দিয়েছি আমি আপনার সাথে কথা বলতে চাই না। মাহি, একবার দেখা করে আমার কথাটা তো শোনো, তারপর সবকিছু তোমার ওপর। আপনি বোঝার চেষ্টা করুন, আমি এটা পারবো না। এই মাহি লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে কথা বলছে? মাহি, তুমি কার সাথে কথা বলছিলে? কারোর সাথে না তো দিদি। আমি শুনেছি, হয়তো তোমার কলিগের ফোন ছিল। কে ছিল? আমি জিজ্ঞেস করছি কে ছিল মাহি? কেউ না দিদি। আমি নিজের কানে শুনেছি। তুমি কারোর সঙ্গে দেখা করার প্ল্যান করছিলে? কারোর সাথে না। তোমার ফোনটা দাও দেখি। শুনতে পাচ্ছ না তুমি? আমি বললাম ফোনটা দেখাও মাহি। যদি কোনো ভুল না করে থাকো তাহলে ফোনটা দেখিয়ে দাও, লুকাচ্ছ কেন? আমি বলছি ফোন দেখাও। নাফিয়া, এটা কি করছো তুমি? আমি শুনেছি ও কার সাথে কথা বলছিল। আমি শুধু জানতে চাই সেটা কে ছিল, দ্যাটস ইট। মাহি, ফোনটা দাও। আমি বলছি ফোনটা দাও। নাভিয়া, কারোর ফোন তুমি এইভাবে জোর করে চেক করতে পারো না। আমি শুনেছি ও কার সাথে কথা বলছিল, অ্যান্ড আই এম শিওর ওটা কোনো একটা ছেলে ছিল। আমি শুধু জানতে চাই সেটা কে ছিল, দ্যাটস ইট। আজ কথা বলছে, কাল ওকে বাড়িতেও নিয়ে আসবে। তারপর যতটা তুমি ওকে ট্রাস্ট করো না, তুমি দেখে নিও একদিন সেটার জন্যই তুমি পস্তাবে। নাভিয়া, আমাদের মাহিকে বিশ্বাস করতেই হবে। আর তুমি জোর করে তো ওর ওপর কোনো অভিযোগ চাপাতে পারো না। আর ছেলে বন্ধু তো তোমারও আছে, তুমি তাদের সাথে বাইরে যাও, ওরাই বাড়িতে আসে। 1 মিনিট, তখন থেকে তুমি কি বলে যাচ্ছ? হ্যাঁ, নব্যার সঙ্গে ওকে তুলনা করছো? দেখো, ও গ্রামের মেয়ে, ঠিক আছে? পিসি, মাহি বড় হয়েছে, ও এই জগতের ব্যাপারে জানে। সায়নী, এই বাড়ির সম্মানের উপরে 1 ফোঁটা কালির দাগ লাগে যদি মাহির জন্য, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, মনে রেখো। আরে মাহি, আয় আয়। তোমরা জুস নাও না। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নেব, বেশি চিন্তা করবেন না। আসলে মা, আমাদের সায়নীর সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। অন্যায় তো আমার নাতি করেছে, তাই জন্য আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। একটা কথা বলবো আপনাকে, যে বাড়িতে মহিলাদের কোনো সম্মান থাকে না, সেই পরিবারকে সমাজ কখনো সম্মান করে না। এসব কি কথা বলছেন আপনি? আপনার কথা বলার মানে এই বাড়ির বউমেয়েরা সম্মান পায় না? আমরা আমাদের ছেলেকে বাড়ির বাইরে করে দিয়েছি, কিন্তু আপনার মেয়েকে এখানে রেখে দিয়েছি, তারপরে ওই ধরনের কথাবার্তা। দেখেছেন মা, আমি বলেছিলাম না, সায়নী নিশ্চয়ই কিছু না কিছু তো গিয়ে বলেছে ওদেরকে। এ আমাদের শেখরের বউ। আচ্ছা, তো এটাই কাজল। কাকিমা, ছোট কাকিমা, সায়নী, তোমরা কখন এলে? এক্ষুনি এসেছি মা। তুই কেমন আছিস? আমি ভালো আছি। যাও, নিজের ঘরে নিয়ে যাও আর ওদের সঙ্গে গল্প করো। এসো না মা, তুমিও আমাদের সাথে বসো। আমি সিঙ্গারা ভাজছি, এক্ষুনি নিয়ে আসছি। সায়নী, কি হয়েছে তোর? এত চুপচাপ রয়েছিস কেন? কি হয়েছে সায়নী? সবার খেয়াল রাখিস তুই, তোর দেখাশোনা কে করবে? ও এমনিতে শুনবে না, ওকে আগের মতো হাতে করে খাইয়ে দিতে হবে, তবেও খাবে। এটাই হ্যাঁ। ঠিক কথা। নাও, মুখ খোলো। ভালো লাগছে না কাকিমা। আরে, তুই আমাকে বারণ করবি? শোন, চুপচাপ মুখ খোল আর খা। একটু বোঝার চেষ্টা করো, আমি খেতে পারবো না। তুই তো পেঁপে খুব ভালোবাসিস, তাহলে খাবি না কেন? 1 মিনিট, 1 মিনিট। তুই আসলে প্রেগনেন্ট নয় তো? সায়নী, বল না, বল, তাড়াতাড়ি বল।
কি আমি প্রেগনেন্ট। এত বড় একটা খুশির খবর আমাদের কাছে লুকিয়েছিস? তুই এই কথাটা কেন লুকিয়েছিস? তোর সাথে আমি কথাই বলবো না। আরি 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 তোমরা প্লিজ এই কথাটা কাউকে বলো না। আরে এত বড় একটা খুশির খবর কাউকে বলবো না? তোর শ্বশুর বাড়ির কাউকেও নয়? তোমরা তো সবই জানো আমার আর শুভ স্যারের মধ্যে কত প্রবলেম চলছে। আমাদের সম্পর্ক খুব বাজে পরিস্থিতিতে আছে। আর যা কিছু হয়ে গেছে তারপর শুভ স্যারকে বিশ্বাস করা খুব মুশকিল। আর এই সমস্ত কিছুর মধ্যে এই কথাটা আমি কি করে বলবো? আরে মা, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। তুই কতদিন চুপ থাকবি? আমি কিছু জানি না। দেখ মা, তুই মানিস বা না মানিস, আমরা শুভর সব কথা জানি। আমরা শুভকে বিশ্বাস করি। আমার তো মনে হয় যে সবকিছু কাজলই করেছে। মা, ভালোবাসার সম্পর্ক তখনই দুর্বল হয় যখন মানুষ নিজের অবিশ্বাস থেকে জন্ম নেওয়া প্রশ্নের নিজেই উত্তর দেয়। আর এখন তোকে আনন্দে থাকতে হবে। বৌদি, আমাকে বিশ্বাস করো, দাদা ভুল কিছু করেনি। আমি নিজের চোখে সব দেখেছিলাম। দাদা তোমাকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু সুযোগ পাইনি। তুমি দাদাকে একটা সুযোগ দিয়ে দেখো বৌদি। তুমি ঠিক বলছো মাহি। পরিবারের ভালো এতেই হবে যে আমি শুভ স্যারকে আরেকটা সুযোগ দেই। আর যেভাবেই হোক সত্যিটা আমাকে জানতে হবে। কিন্তু তুমি কি করবে বৌদি? যদি শুভ স্যার কিছু না করে থাকেন তাহলে ওনার নির্দোষ হবার প্রমাণ অবশ্যই থাকবে। আমাকে ওই হোটেলে যেতে হবে আর আসল সত্যিটা আমাকে জানতে হবে। আমাকে যে করে হোক সায়নীকে হোটেলে যাওয়া থেকে আটকাতেই হবে। আর ও যদি ওখানে যায়, আমাকে ভুল প্রমাণিত করার জন্য যে করে হোক প্রমাণ খুঁজে বার করবেই। আমি এখানে বসে বসে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কণিকা কোথায় গেল? একমাত্র এই ঘরে ওই আছে যে আমার জালে পড়ে সায়নীকে এখান থেকে যেতে দেবে না। ম্যাডাম, আমাদের ওয়েবসাইট থেকে আপনার টিকিট বুকিং হয়েছে। তো আমি এটাই চেক করতে চাইছিলাম যে আমাদের তরফ থেকে কি কোনো মেল এসেছে আপনার কাছে? না না, আমরা কোনো ফ্লাইট টাইট কিছু বুক করিনি। হয়তো ভুল নাম্বারে কল করেছেন আপনি। না 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 ম্যাডাম, আপনার নাম্বারেই রেজিস্ট্রেশন ছিল। সায়নী জয়সওয়াল আপনিই বলছেন তো? না, হ্যাঁ, ও ও তো আমার। ওকে ম্যাডাম, আমরা টিকিট মেল করে দিয়েছি। হ্যাভ আ সেফ ফ্লাইট। থ্যাংক ইউ। এবার দেখবো আমি সায়নী তুমি বাইরে কি করে যাও। আজকের জলখাবার তো তোমার খুব ভালো লেগেছে, কিন্তু খুব চটপট না। আমি কড়াইশুটির কচুরি করে দেবো তোমাকে, খেয়ে দেখবে কিরাম লাগে। পিসি বানিয়ে খাওয়া। এই বাড়িতে সবাই নিজের ইচ্ছে মতো কাজ করছে, পরিবারের কথা তো কারোর মাথাতেই নেই, কেউ ভাবেই না। কি হলো কণিকা, কেন এত অস্থির হয়ে উঠছো? মা, আপনি জানতেন যে সায়নী কোথাও যাচ্ছে? কোথায় যাচ্ছে? এই তো ফোন এসেছিল যে প্লেনের টিকিট বুক করেছে, জানি না কোথায় যাচ্ছে। এই মেয়েটাও নিজের ইচ্ছে মতো কাজ করছে, আর যখন কিছু বলতে যাব তখন মুখে মুখে তর্ক শুরু হয়ে যাবে।
আচ্ছা শাইনি আছে কোথায়? শাইনি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের সায়নী কাউকে কিছু না বলে কোনো সিদ্ধান্তই নেয় না। এটা তো সংস্কারের মধ্যেই পড়ে না যে পরিবারের বিপক্ষে যাবে। শাইনি ঠিক গেল কোথায় মেয়েটা? শাইনি শুনতে পাচ্ছ না? হ্যাঁ পিসি। দেখলেন আপনারা? হ্যাঁ? আমার কোনো ভুল ধারণা নয় এটা। কোথায় যাচ্ছ তুমি? এখন বাইরের লোকজন বলবে তুমি কোথায় যাচ্ছ, কোত্থেকে আসছো। এটা তোমার কর্তব্য নয়, নিজের থেকে বলবে। সরি পিসি, আমি বলতেই যাচ্ছিলাম কিন্তু আমি সুযোগ পাইনি। ডনা গজিয়েছে তোমার। তাহলে এক কাজ করো না, জামা কাপড় তো প্যাক করা আছে, তাহলে বাপের বাড়ি যাচ্ছ না কেন? দেখলেন মা আপনি? মাথায় তোলার পরিণামটা দেখুন, আপনার বৌমা কি করছে। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? কি এমন জরুরি কাজ এসে গেল যে তুমি আমাদের বললেও না? ক্ষমা করে দিও ঠাকুমা, শুধু একটা জরুরি কাজ আছে, আমি বলতে পারবো না কোথায় যাচ্ছি। সায়নী, অযথা ব্যাপারটা টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখনো সময় আছে, বলে দাও কোথায় যাচ্ছ। ব্যাপারটা বিগড়ে গেলে খারাপ হয়ে যাবে কিন্তু। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুমা আমাকে বিশ্বাস করুন, আমি যা কিছু করছি সেটা আপনাদের সবার জন্য করছি, আমার পরিবারের জন্য করছি। হ্যাঁ, তোমাকে আমি খুব ভরসা করি, কিন্তু এই সময় তুমি যদি একলা বাইরে যাও তাহলে তো চিন্তা হবেই না মা। আমি বুঝতে পারছি ঠাকুমা, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন। যদি কোনো জরুরি কাজ না হতো আমি হঠাৎ করে এইভাবে বাড়ি থেকে বেরোতাম না। কথা ঘুরিও না সায়নী, আর বলে দাও যে কোথায় যাচ্ছ। ঠাকুমা আমাকে বিশ্বাস করুন, আমি যে কাজটার জন্য যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ, আর আমি এখন একদমই বলতে পারবো না আমি কোথায় যাচ্ছি। আমার সঙ্গে কথা বলো সায়নী, মায়ের ভালোবাসার ভুল সুযোগ তুমি নিও না। না পিসি, এরকম নয় ব্যাপারটা, আমি এমন কিছুই করিনি। তুমি আমাকে বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, একটা কথা না, কান খুলে শুনে রাখো, আমার বারণ করা সত্ত্বেও যদি তুমি বাড়ির বাইরে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আর তুমি এই বাড়িতে ফিরে আসবে না। পিসিমা, আচ্ছা বৌদি যখন বলছে যে দরকারি কাজ আছে তাহলে যেতে দাও না। তোমাকে কতবার বলা হয়েছে যে বড়দের মাঝখানে কথা বলবে না? তোমার কাজ করার নেশা ছুটে গেছে নাকি? নাকি চাকরি থেকে বের করে দিয়েছে যে এখানে দাঁড়িয়ে লোকের হয়ে কথা বলছো? দিদি, আমি তো শুধু এটাই বলছিলাম যে বৌদি যেতে চাইছে মানে দরকারি কোনো কাজ আছে নিশ্চয়ই। তোমার কাছ থেকে কেউ অ্যাডভাইস চেয়েছে? লাস্ট বার বলছি, বড়দের মাঝখানে ইন্টারফেয়ার করো না মাহি। আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমার কাজটা যেই শেষ হবে আমি নিজেই বলে দেবো যে আমি কোথায় গিয়েছিলাম, কিন্তু প্লিজ আমাকে এখন যেতে দিন। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি সায়নী, এরপরেও যদি যাওয়ার থাকে যাও, না হলে এটা বলো তুমি কোথায় যাচ্ছ। না পিসি, আমি বলতে পারবো না। যখন তুমি সত্যিটাই বলতে পারছো না তাহলে তোমার উপর ভরসা করবো কি করে? আমি বুঝতে পারছি না যে তুমি না বলে বাইরে যাওয়ার সাহস দেখাচ্ছ কি করে। আমাকে বিশ্বাস করুন, আমি ফিরে এসে আপনাকে সব বলে দেবো, কিন্তু প্লিজ এখন আমাকে যেতে দিন। কান খুলে শুনে রাখো সায়নী, তুমি কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। পিসি, আমাকে যেতেই হবে। আমি তো এখানকার সংস্কারের অনেক কথা শুনেছিলাম, ও তো আপনাকে অপমান করে চলে গেল। দাঁড়াও সায়নী, দাঁড়াও বলছি।
সাহস? আমি বারণ করলাম, তা সত্ত্বেও তুমি এখান থেকে যাচ্ছিলে। এবারে দেখি তুমি কোথায় যাবে আর কি করে। পিসি এটা কি করছেন আপনি? শাইনির প্ল্যান তো আমি ফেল করিয়ে দিলাম। এইবার আমাকে খোঁজ লাগাতে হবে এই শুভ কি করতে চাইছে। পিসি ছাড়ুন আমাকে। পিসি তোমাকে কি করে শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো মতো জানি। পিসি 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 কি করছেন? পিসি 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 প্লিজ দরজাটা খুলুন। তোমার বাড়ির লোকজন তোমাকে গুরুজনদের সম্মান দেওয়ার শিক্ষা দেয়নি, যেটা আজকে আমি শেখাবো। পিসি প্লিজ এরকম করবেন না, আমার যাওয়াটা খুব দরকারি। পিসি প্লিজ। পিসি পিসি দরজাটা খুলুন। আপনারা সবাই নিজে নিজে কাজ করুন। ওর ঘরের দরজা কেউ খুলবে না, এটাই ওর উচিত শিক্ষা। এসব কেন করছো? আমি আর কিছু বুঝতে পারছি না। ভগবান, এই বাড়িতে কি যে হচ্ছে। আমি এইরকম জায়গায় আর থাকতে চাই না। আমরা চলে যাই না এখান থেকে। টিকিটের কিছু হলো? এজেন্ট ফোন করেছিল, কালকে সিট বুক হয়েছে। আমি বেঁচে গেলাম। শাইনি যতই চেষ্টা করুক না কেন আমাকে কিচ্ছু করতে পারবে না। আপনি যত মিথ্যে কথা বলবেন ততই আমার নজরে নিচু হতে থাকবেন। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো। অনেক হয়েছে শুভ স্যার, থামুন এবার। মিথ্যে বলে মহান হওয়ার থেকে অনেক ভালো সত্যি বলে খারাপ হওয়া। আরে যোগ, জামাইবাবু কেমন আছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। দিনটাও ভালো যায়নি আর জব ইন্টারভিউটাও ভালো হয়নি। আপনি এসব ছাড়ুন, আপনি আগে বলুন দিদির সাথে দেখা করেছেন? হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে যে আপনি স্ক্রিনশটটা দেখিয়েছেন আর ও সব বুঝতে পেরেছে। সেরকম কিছু হয়নি যোগ। কাজল ওর চোখে একটা মিথ্যের পর্দা পরিয়ে দিয়েছে। ও কোনো কথায় বিশ্বাসই করছে না। এটা কি করে হতে পারে? এরকমটাই হয়েছে যোগ। ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ও কোনো কথা শুনতেই রাজি নয়। আপনি দাঁড়ান, আমি ওর সাথে কথা বলছি। না যোগ, বাদ দাও। যে সম্পর্কে ভরসা থাকে না তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। আমি বুঝতে পারছি না আমি করছিটা কি। সবাইকে এখানে বিরক্ত করে রেখেছি। না জামাইবাবু, এরকম কিছু না। আই প্রমিস যে কিছুদিনেই আমি নিজের থাকার একটা ব্যবস্থা করে নেব। আপনি এরকম কেন বলছেন? এই বাড়িটাও আপনার। যোগ, তোমাদের সবার মন বড়, কিন্তু সারা জীবনের জন্য এখানে থাকতে পারবো না আমি। ঠাম্মি, এই নাও জুসটা খেয়ে নাও। আমি খাবো না মাহিমা। আমার মনে হচ্ছে যে আমাদের পরিবারের উপর কারো নজর পড়েছে। তুমি এত বেশি ভেবো না, শরীরটা খারাপ হয়ে যাবে। কি করে না ভেবে থাকবো মা? আমার পরিবারটা ভেঙে যেতে বসেছে। দিওয়ালির সময় পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করতে হয়, আর আমাদের এখানে তো সম্পর্কগুলোই ভেঙে যেতে বসেছে। ঠাম্মি, ব্যাপারটা এরকম নয়। আমার দিদা বলতেন যে এরকম পরিস্থিতিতে না ধৈর্য ধরে কাজ করা উচিত, তাহলে সব ঠিক হয়। আর তোমার যদি সত্যিই মনে হয় যে এ বাড়িতে কারোর কুনজর পড়েছে, তাহলে আমরা তো ঠাকুর মশাইকে ডেকে পুজোও করতে পারি, তাই না? তুমি দেখো ঠাম্মি, আমরা যদি এই পুজোটা করাই না, এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু বুঝতে পারছি না মা।
কেন ফোনটা বারবার কেটে দিচ্ছ? কথা বলে নাও। ঠাম্মি, তোমার থেকে বড় আমার কাছে কেউ নয়। শোনো, তুমি বেশি ভেবো না, জুসটা খেয়ে নিও, ঠিক আছে? আমি আসছি। এ কেমন ব্যবহার? আপনি আপনি এভাবে বাড়িতে এসেছেন কেন? মাহি, তাহলে আমি কি করতাম? তুমি আমার ফোন তুলছিলে না, নিজের ফোনটা সুইচ অফ করে দিলে। কি বলতে চান আপনি আমাকে? আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই। আমাদের মধ্যে সেদিনই সব ক্লিয়ার হয়ে গেছিল। মাহি, এরকম ভাবে কিচ্ছু হয় না। যদি সেরকমই হতো তাহলে আমি এখানে আসতাম না। দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। নভ্যা আমার দিদি হয়। আমি জানি ও তোমার বোন, কিন্তু সবকিছু জানার পর আমার সাথে তুমি সম্পর্ক জুড়ে দিও না। দেখুন, আমি 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 আপনার কাছে হাত জোড় করছি। আপনাকে এখানে কেউ দেখে ফেলার আগে আপনি এখান থেকে চলে যান। মাহি, আমি তোমার সাথে কথা বলতে চাই। যতক্ষণ আমি তোমার সাথে কথা না বলবো আমি এখান থেকে যাব না। প্লিজ, আপনি যান এখান থেকে। মাহি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখানে আমার কোনো ভুল নেই। আমার মনের ভেতর তোমার জন্য ফিলিংস আছে, আর আমি এটাও জানি যে তুমি আমাকে পছন্দ করো। আপনার এসব কথা বলা উচিত নয়, এটা ভুল, মিথ্যে এটা। আমার মনে আপনাকে নিয়ে কোনো ফিলিংস ছিল না, আর এখনো নেই। আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। মিথ্যে বলছো তুমি। তাহলে আমার তোমার কথা শুনে আমার মনের ভেতরটা এরকম কেন হয়? দেখো মাহি, তুমি বাচ্চা নও। আমি জানি তোমারও মনে হয় যে আমাদের দুজনের মধ্যে কিছু একটা আছে, আর এই সত্যিটা এই জন্যই বদলে যাবে না যে তুমি নাভিয়ার বোন। আমার কথা শোনো, বাড়িতে সবাই আমার আর নাভিয়ার সত্যিটা সব জানতে পেরে গেছে, আর আমি এই কথা বলতে কাউকে ভয় পাই না। আমি তোমাকে ভালোবাসি। তুমি এই সত্যিটা মানো বা না মানো, সত্যি বদলে যাবে না। আমি বললাম তো, আপনি যান এখান থেকে। আপনি আপনি বোঝার চেষ্টা করুন। আমি ঠিক চলে যাব। আমি তোমাকে ভালোবাসি মাহি, তুমি যা বলবে আমি সেটাই করব। কিন্তু একটা কথা বলো, তাহলে তুমিও কি এটাই চাও যে আমরা দুজন একসাথে না থাকি? হ্যাঁ। ঠিক আছে, যেরকম তুমি চাও সেরকমই হবে। আমি তোমাকে আমার মুখটা কোনোদিনও দেখাবো না। তাহলে এই সাদাসিধে রূপটা শুধু দেখানোর জন্য উৎসবের দিনে ওই ঘরটাতে যুগের সঙ্গে তুমি ছিলে যে ওর সঙ্গে সময় কাটাচ্ছিলে? না দিদি, সত্যি কথা বলো মাহি, যেই দিন সারা রাত তুমি বাড়িতে ফেরোনি সেই রাতে তুমি যুগের সঙ্গে ছিলে না? তুমি ভুল বুঝছো দিদি। কত বড় নির্লজ্জ তুমি মাহি! দিদি 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 করতে করতে দিদির সংসারটাই ভেঙে দিলে। তোমার লজ্জা করেনি না মাহি? নাভিয়া, গায়ে হাত দেবে না।
তোমার যা বলার আমাকে বলো, এতে মাহির কোনো দোষ নেই। দিদি আমি কিচ্ছু করিনি। কি নির্লজ্জ তুমি মাহি, আমার সতীন হয়ে গেলে আর আমাকে বলছো যে কিছুই করনি। মাহি এসব কি? টাম্মি টাম্মি আমার কথাটা বিশ্বাস করো, আমি ওদের সম্পর্কের ব্যাপারে কিছুই জানতাম না। আমি মিথ্যে কথা বলো না তুমি, বিশ্বাসঘাতক মেয়ে তুমি। পিসিমা আরে পুরো শহরে তুমি ওকেই পেলে প্রেম চালিয়ে যাওয়ার জন্য? তুমি প্রমাণ করে দিয়েছো তুমি একদম নিজের মায়ের মতো। তোমরা মাহিকে দোষী কেন করছো? যখন তোমরা জানো যে নাভি আর আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে, তারপরেও তোমরা ওভার রিয়েক্ট কেন করছো? বাহ ইয়োগ, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এত নিচে নেমে গেলে যে তুমি আমার বোনের সঙ্গে অ্যাফেয়ার করলে। আর তুমি মাহি, তুমি এই পুরো পৃথিবীতে আর কোনো ছেলে পেলে না আমার স্বামীকে ছাড়া? দিদা তুমি বলতে না মাহি খুব ভালো মেয়ে, খুব সুন্দর মেয়ে। এবার দেখো দেখো কত ভালো মেয়েও একটা বিবাহিত ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আনন্দ করে নাভিয়া বেড়াচ্ছে। চুপ করো। মাহি কাউকে ঠকায়নি, ও যা বলছে ঠিকই বলছে। ঠিক আছে, আমি তোমার সব কথা স্বীকার করে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি যে আমি অনেক ভুল করেছি, আমি অনেক ভুল করেছি। আমি জানি যে তুমি এখনো আমাকে অতটাই ভালোবাসো। নাভিয়া তুমি হাতটা সরাও। আমি তোমাকে বলেছিলাম না, আমার মনে শুধুমাত্র মাহির জন্যই জায়গা আছে, সেখানে তোমার জন্য কোনো জায়গা নেই। মিথ্যে কথা বলো না ইউ, এমনটা নয়। এবার তুমি যাই বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওকেই ভালোবাসবো, তাতেও আমাকে ভালোবাসুক চাই না বাসুক। না ইউ, না তুমি ওর কথায় বিশ্বাস করো না। এরকম মেয়েরা না ভালো ছেলেদের ফাঁসিয়ে দেয়। আমি জানি তুমি এখনো আমাকে ততটাই ভালোবাসো। একবার বলে দাও না, তুমি আগে যেরকম বলতে সেভাবে আমায় একবার বলো না। দূরে সরো আমায় খুব আমার থেকে। ভালোবাসো। আমি মাহিকে ভালোবাসি। নাভিয়া তুই কি করছিস? এই ছেলেটার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? ওর জন্যই সবকিছু হচ্ছে তো। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। নাভিয়া! তোমার স্বভাবটাই এরকম, আর তুমি এরকমই কাজ করো। তুমি কি বলতে চাইছো ইয়োগ? এসব কথার মানে কি? এটাই যে ও হোটেলে চুরি করে আমার উপর মিথ্যে দোষ চাপিয়েছিল।